শুভ নববর্ষ। আজকে নতুন রূপে আপনাদের কাছে এসেছি, নতুন ড্রেসে। বাটিক প্রিন্টের পাঞ্জাবি এবং বাটিক প্রিন্টের লুঙ্গি, কারণ এখন লুঙ্গি আমার একমাত্র পরিধেয়, কারণ যে প্রবলেমটা হয়েছে লুঙ্গি ছাড়া উপায় নেই। যাই হোক, যে কারণে আজকে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে, আমরা একটা ভুল প্রত্যেকেই করি, মোরাললেস। আগে করতাম অবশ্যই, এখনও কেউ কেউ করে। সেটা হচ্ছে, আমাদের পুরনো মোবাইল যেটা সারছে না বা যেটা খারাপ হয়ে গেছে সেটাকে আমরা অনেক সময় এক্সচেঞ্জ করি। করবেন না, কারণ আমার অনেক সাইবার ক্রাইম বিশেষজ্ঞ সঙ্গে আলাপ আছে। তাঁরা বলছেন যে যতই আপনি ফরম্যাটিং করুন বা যাই করুন না কেন, সব মেমোরি কিন্তু পৌঁছে না। এক্সটার্নালটা পৌঁছে যায়, কিন্তু যেটা ইন্টারনাল মেমোরি সেটা কিন্তু ইনট্যাক্ট থাকে। বা এমন অনেক অ্যাপ আছে তার মধ্যে দিয়ে ইন্টারনাল মেমোরিটাকে আবার ফিরিয়ে আনা যায়। এক্সটার্নালটা হয়তো ফিরবে না, যেগুলো বিভিন্ন অ্যাপ আছে। যারা সাইবার ক্রাইম করেন আর যারা সাইবার ক্রাইমের অফিসার, তারা জানেন এগুলো। এর ফলে কি হবে, যদি আপনি আপনার পুরনো ফোনটা বেচে দেন বা এক্সচেঞ্জ করেন, তাহলে ঠিক বাজে হাতে গিয়েই পড়বে। এবং সেটা পড়ার পরে কি হবে, আপনার সমস্ত তথ্য চলে যাবে। আপনার সমস্ত ব্যক্তিগত ছবি বলুন, মেসেজ বলুন, ইভেন মেসেজও থাকবে ইন্টারনাল মেমোরিতে। সব কিছুই কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, মানে অন্যের হাতে পড়ে যাবে। আপনি ভাবছেন ফরম্যাটিং করে দিয়েছেন, বা দোকানদারও যেখানে আপনি এক্সচেঞ্জ করলেন বা বিক্রি করলেন বললো না না সব ফরম্যাটিং হয়ে গেছে, কোনো কিছু ভয় নেই, সব কিছু মুছে গেছে। একদম ডাহা মিথ্যে কথা। কারণ এইগুলোই সাইবার ক্রাইম যারা করে, সাইবার ক্রাইমের যারা মাথা, তাদের কাছে ঠিক পৌঁছে যায়। কারণ এইগুলো নিয়ে মেন ব্যবসা শুরু হয়। আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, সব কিছু ওরা কিন্তু জেনে যাবে। এবং আরও যা যা ধরুন প্রাইভেট মেসেজ, প্রাইভেট পিকচার্স, আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে। আপনার সমস্ত তথ্য নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালিও করে দিতে পারে, আপনি হয়তো জানতেই পারলেন না। সুতরাং আপনাকে যেটা করতে হবে, আপনার পুরনো মোবাইল আপনার কাছেই রেখে দিন, ছেলে মেয়েদের দিন, বা দরকার হলে গার্বেজে ফেলে দিন। মানে গার্বেজে ফেলে দেওয়া মানে ওটাও আবার বিরক্তিকর, তাতেও বিপদের সম্ভাবনা আছে। ওটা আপনার কাছেই রেখে দিন সযত্নে, পুরনো জিনিস যেখানে রাখেন, কিন্তু ওটাকে কাউকে এক্সচেঞ্জও করবেন না, কাউকে দেবেনও না। তাহলে কিন্তু আপনার বিপদ অবশ্যম্ভাবী, এটা আপনি লিখে রাখতে পারেন। ওই জন্যে আমি বারবার সাবধান করি, পুরনো মোবাইল কেউ যেন এক্সচেঞ্জ না করে, কেউ যেন না বিক্রি করে। ওটা আপনাদের কাছে রেখে দিন। আগে পুশ বটম মোবাইল ছিল, এত প্রবলেম ছিল না, কিন্তু এখন সেটা নেই, সুতরাং প্রবলেম কিন্তু বাড়বে। ভালো থাকবেন।